আমার আপনারা হেদায়েতের জন্য কাজ করবে, বলেন সুবহানাল্লাহ। হেদায়েত দুনিয়াতে দরকার না আখিরাতে দরকার? আখিরাতে দরকার। হ্যাঁ, এক লোক কোরআন কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, পাশ দিয়ে এক ভদ্রলোক যাইতেছে, যখন শুনলেন কবরের ভিতরে কোরআনের আওয়াজ শোনা যায়, তিনি বললেন সুবহানাল্লাহ। আশ্চর্য, কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে মৃত্যুর পরেও। এই কথা বলার সঙ্গে সঙ্গে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। তিনি প্রশ্ন করলেন, ভাই তুমি কোরআন তেলাওয়াত কেন বন্ধ করলে? তখন কবর থেকে আওয়াজ আসতেছে, তুমি হায়াতের জিন্দেগিতে একবার সুবহানাল্লাহ বইলা তুমি যেই নেকি কামাইছো, আমি মৃত্যুর পরে কবরে বইসা গত 400 বছর কোরআন তেলাওয়াত কইরাও সেই পরিমাণ নেকি কামাইতে পারি নাই, বলেন সুবহানাল্লাহ। তার মানে নেকি করার জায়গা কোনটা? দুনিয়ায়। পরকালে হেদায়েতে কি করবেন? হেদায়েত দুনিয়ায় দরকার। দুনিয়াতে হেদায়েত পাইলে তো আমি জান্নাতি, কি বলেন ঠিক কিনা? তাহলে এই যদি আপনি যদি ওই আমলটা করি, তো এটা আমার জন্য নূর হয়ে দাঁড়াবে, তার মানে এটা আমার জন্য হেদায়েত হয়ে দাঁড়াবে। আমি যদি হেদায়েতের উপর চলে আসি, আমার নামাজ কাজা হবে, রোজা কাজা হবে, হজ বাদ যাবে, কুরবানি বাদ যাবে, কোনো আমল ছুটবে না। কেন? রব্বে কারীম আমাকে হেদায়েত দান করেছেন। তাহলে আমি আপনি দুনিয়াতে হেদায়েতের উপর চলতে হলে, আমি আপনি দুনিয়ায় থাকতে আপনাকে নিয়ে আসমানে যদি ফেরেশতাদের মধ্যে আলোচনা হয়, এই দুইটা পুরস্কার পাইতে হলে আমল কয়টা? একটা। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলাইকা বিতিলাওয়াতিল কুরআন। দুনিয়ায় থাকতে তুমি একটা আমল করো, সেটা হলো কোরআনের তেলাওয়াত করো, বলেন সুবহানাল্লাহ। কিসের তেলাওয়াত ভাই? কোরআনের তেলাওয়াত। আজকে আমাদের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই। আজকে যে মাদ্রাসাটা হইছে, 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয় কি হয় না? কি বলেন? মাদ্রাসাটা কি হাফেজ ইসহাক নূর সাহেবের একা না আমাদের সকলের? কি বলেন? আমাদের সকলের না? কওমি মাদ্রাসা একা হয় না, সকলে মিলে এটা পরিচালনা করতে হয়। এখন আমি ব্যস্ত, আমি ফ্যাক্টরিতে চাকরি করি, 12 ঘন্টা ডিউটি, আবার খাবার দাবার, ঘুম গোসল, কত কিছু আছে। নামাজটাও কোন রকম পড়ি, আবার কেউ পড়ে না। কোরআন তেলাওয়াতের সময় নাই। এখন আমি যদি আমার সমাজে একটা মাদ্রাসা চালু করতে পারি, যদি আমার সাহায্যে, আমার সহযোগিতায় যদি একটা মাদ্রাসা পরিচালিত হয়, তাহলে ওই মাদ্রাসা 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হবে। সাহায্য আছে কার? আমার, আপনার, আমাদের সকলের। কেমন জানি আমি কোরআনের খেদমত করতেছি, কি বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কোরআনের মাদ্রাসা, একজন ছেলেকে হাফেজে কোরআন বানায় যান। ডাক্তার তো বানাইছেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, হাফেজে কোরআন বানায় যান। আপনি মৃত্যুবরণ করবেন, এই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে কি পড়বে না? বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বে কি পড়বে না? একজন ইমাম সাহেব, তার প্রত্যেকটা দোয়ার মধ্যে থাকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা কার জন্য দোয়া করে? কি বলেন? পিতামাতার জন্য দোয়া করে। আপনার ছেলেটা যদি ইমাম হয়, সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুসল্লিদেরকে নিয়ে দোয়া করবে। 5 ওয়াক্ত নামাজে পিতামাতার জন্য দোয়া করলো কি করলো না? তাহলে কি আমাদের এই কোরআন তেলাওয়াতের মধ্যে যদি আমরা সময় দিতে পারি, এখন আমরা অনেকে বড় হয়ে গেছে, এখন আমাদের সময় দেওয়ার সুযোগ নেই, কিন্তু আমরা সন্তানকে মাদ্রাসায় দিতে পারি। সন্তান নাই দেওয়ার মতো, আমি যদি এই মাদ্রাসার পাশে থাকি, মাদ্রাসাটা চলার একটা ব্যবস্থা করে দেই, তাহলে আমি কেমন জানি একটা কোরআনের মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। আমার রবে আমল দেখবেন কি দেখবেন না? যদি আমি এই কোরআনের খেদমত করে যেতে পারি, তাহলে এটার বেনিফিট অবশ্যই পাবো। আমাকে আপনাকে কে দিবেন? আল্লাহ দিবেন। হয়তো হুজুর এখনই চলে আসবেন, তো আমি আপনাদের এই পাশের মসজিদে, এই মহল্লায় যে মসজিদ আছে, মসজিদে আসছি গত 8 মাস হইল, জুন মাসে জয়েন হয়েছি। তো আমার আসার পর থেকে আমি এই মাদ্রাসার সাথে নিয়মিত সম্পৃক্ত, দেখতেছি মাদ্রাসাটা কিভাবে চলে। প্রত্যেক মাসে আমি এটা কানা হেসরা দেখতেছি। শিক্ষকের বেতন এই মাসেরটা
আমার জানা মতে এখনো অক্টোবরের বেতন এখনো শিক্ষক পায় নাই। কেন? আর্থিক অবস্থা ভালো না।